গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। আজকে হলো 19 তারিখ, বিছানা কাতা এখানে গোছানো হয়ে গেছে আর বাজছে এখন 12টা 15। আর আজকে হলো স্যাটারডে, শনিবার। চলো কি রান্না করছি তোমাদেরকে আজকে একটু দেখাই। ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগে শুরু করতে চলেছি। নতুন একটা ব্লগ। এই দেখো আজকে কী রান্না করব। আজকে রান্না হচ্ছে দুধ শুক্তো। এটা দুধ শুক্তো সবাই জানো, রেস্টুরেন্টও পাওয়া যায় বড় বড়, বা বিয়ে বাড়িতে বা শ্রাদ্ধ বাড়িতে করে থাকে। বিয়ে বাড়িতে এখন করে না, আর আগে করতো, শ্রাদ্ধ বাড়িতে হয়। বা রাজবাড়ির শুক্তো। এই যে ডাঁটা আছে, দেখো ডাঁটা, করলা, পেঁপে, বিনস, লাল আলু, একটুখানি দুটো পটল ছিল দিয়ে দিয়েছি। যে যেরকম সবজি ইউজ করতে পারো, বাট আমার ঘরে নেই কাঁচকলা। আর আমার ঘরে কাঁচকলা নেই, আর বেগুন নেই, এই দুটো নেই। ঝিঙে আছে, সবজিগুলো নষ্ট হবে। একটু বিনস ছিল দেখো কচি, আর দামটাও অনেক নিয়েছিল, ওই জন্য দিয়ে দিলাম। এটা লাল আলু আছে, এই এই আলুটা। আর হবে হলো এই দেখো ভেটকি মাছের মাথা আছে, একটা ভেটকি মাছও আছে, ওটা আলু দিয়ে ঝাল করবো। ইলিশ মাছের মাথাও আছে, ভেটকি মাছের মাথাও আছে। দেখি কোন মাথাটা দিয়ে করবো লাউ ঘন্টটা। এটা হবে লাউ ঘন্ট। আদা বাটা, জিরে, তেজপাতা দিয়ে, এখানে আছে আদা অনেকটা, এটা বেটে নেবো। কাঁচা লঙ্কা, তেজপাতা, টমেটো, আদা রসুন, তেল, নুন, চিনি, মিষ্টি মশলা সব চলে এসছে। এর মধ্যে আছে শুক্তোর জন্য রাঁধুনি। অনেকে রাঁধুনি ফোড়ন দেয়, বা কেউ বেটে দেয়। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেয়। তারপর অনেকে আছে রাঁধুনিটা ফোড়নে দেয়, আবার অনেকে আছে ওই শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা ফোড়নে দিয়ে রাঁধুনি বেটে দেয়। আবার অনেকে আছে। আর এখানে আছে আমার স্পেন্সারের বড়ি, কলাইয়ের ডালের, কালো জিরা বড়ি বলে এটাকে বোধহয়, না কলাইয়ের ডালের বড়ি স্পেন্সারের। এই বড়িটা মারাত্মক টেস্ট হয়, মারাত্মক, খুব টেস্ট। আমি এই বড়িটা ছাড়া দোকান থেকে অনেকবার ভালো বড়ি এনেছি, কিন্তু আমার না ঠিক লাগে না। এখানে দুটো কড়া বসে গেছে। ও, আর করবো হলো এই যে ভেটকি মাছ। এই দেখো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি। এই যে ভেটকি মাছ আছে, ওই যে এক পিস মাথা আছে, অনেকটা মাছ আছে জানো। এই দেখো, দাঁড়াও মাথাটাকে সরাই। এই যে 1 কিলো মতো মাছ। এই যে ভেটকি মাছ, মাথাটা দেখলে বুঝতে পারবে। এই যে, ঠিক আছে। আর এখানে আছে একটা, সেদিন যে ইলিশ মাছ এনেছিলাম, এই যে ইলিশ মাছের মাথা আছে বড়। ইলিশ মাছের মাথাটা না বেশি কাটা খেতে পারবে না, লাউ ঘন্টটা মুখে পড়লে আমার বর খেতে পারে না, কাটা পড়লে বড় বিরক্ত লাগে। দেখি কি করব, ওকে জিজ্ঞেস করে করছি। তাহলে হবে ভেটকি মাছের আলু দিয়ে ঝাল, মাখো মাখো শুক্তো, দুধ শুক্তো, দুধ দুধ বড়ি শুক্তো যার নাম। আর এই হবে লাউ ঘন্ট আজকের রেসিপি। চলো সাথে থাকো। এখানে হচ্ছে শুক্তো সবজি ভাজা, ফোড়ন দিয়ে, যা যা ফোড়ন দেওয়া দিয়ে দিয়েছি। বাটা আর দিলাম না, বেলা হয়ে গেছে। রাঁধুনি ফোড়ন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা আর আদা। অনেকে নামানোর আগে আদা আর আদা বাটা, রাঁধুনি বাটা একসাথে দেয়। আমি এরকম করেই করি, আমার বড় টেস্ট হয়, ভীষণ টেস্ট হয়। যে যে শুক্তো খেয়েছে ভুলে গেছে। আর এখানে চলছে মাছের জন্য আলু ভাজা, মচমচে করে। একটু জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গরম মশলা দিয়েছি, একটুখানি সামান্য গোটা গরম মশলা। আর এখানে আছে উচ্ছেটাকে, করলাটাকে মচমচে করে ভেজে নিয়েছি। মচমচে করে না ভাজলে না তেতো লাগে। দেখো কতটা লাল করে ভেজেছি। গুড আফটারনুন গাইজ। অনেক কাজকর্ম সেরে, সব কিছু রান্না বান্না সেরে আসলাম। এখন বাজে 2:15। স্নান করলাম, সব কাপড় জামা ঘষে কেচে সাবান দিয়ে ছাড়িয়ে, একটু জলের ব্যাপার আছে বলে জল পাওয়া যায়, মানে একটু আধরা, যতটা বেশি আর কি চাই ততটা থাকে না। এখন জল পাচ্ছি, আগের তুলনায় এখন জল পাচ্ছি। কিন্তু বক্তব্য হলো, তবু মেশিনটা খুললে না অনেকক্ষণ অনেকক্ষণ ঘুরেই যায়, তো জলটা অনেক বেশি লাগে। সেই কারণে একবার সাবান দিয়ে চটকায় কাপড়টাকে, তারপরে ওই জলটা বার করে আবার নতুন জলে, তো অনেকটা টাইম লাগে, অনেকটা জল লাগে। সেই কারণে
কাপড়গুলোকে একটু লিপ জেল লাগিয়েছি। কাপড়গুলোকে ঘষে কেচে রান্না বান্না করলাম হলো দুধ শুক্তো, করলাম ভেটকি মাছের আলু দিয়ে একটু মাখো মাখো ঝোল ঝোল, গ্রেভি বলতে পারো। আর করলাম ভেটকি মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে লাউ ঘন্ট। আর বড়ি, ঘি, দুধ দিয়ে, আর নামানোর আগে সর্ষে, একটু সামান্য সর্ষে দিই, সর্ষে, পোস্ত, 2-3টে কাজু, একটুখানি 2-4টে কিশমিশ। এটা আমার নিজের ইচ্ছায় দিয়েছি কিশমিশটা, তোমরা যে যেমন খাও তেমনই করবে। তবে আমার হাতে শুক্তো একদম বিয়ে বাড়ি। সে খাইছে একবার, সে খাইছে। অনেক কাজ থাকে তো, সকাল সকাল তোমাদের সামনে আসতে পারি না, তাড়াহুড়ো করে চা খেয়েই মাত্র ব্রেকফাস্ট একটু করলাম কি করলাম না, মানে নাকে চোখে খাই, খেয়ে দৌড়াই রান্নার ধারে। সেই কারণে ব্যাক ক্যামেরায় করি, আর নিজেকে দেখি ক্যামেরা করা মানে অন্য কিছু শ্যুট করা মুশকিল। নিজেকে শ্যুট করবো না অন্য কিছু শ্যুট করবো, সেই কারণে। আর আমার মাম্মা এখানে শুয়ে আছে, এই দেখো। হ্যালো, গুড আফটারনুন বলো। গুড আফটারনুন ফ্রেন্ডস এন্ড গাইস। পড়াশোনা অনেকক্ষণ করেছে, তাও 1:30 না 1:15 অবধি পড়াশোনা করলো। জিম করলো, একটু ফ্রি হ্যান্ড করলো এক্সারসাইজ। তারপরে স্নান করলাম, দুজনে মা আর ছেলে মিলে। তারপরে শুয়ে আছি, রান্না বান্না করে এখনো ভাত খাইনি, খাবো। একটা দেখছো ছেঁড়া ফাটা নাইটি পরেছি, এসি চলছিল তাও ঘামছি, বাথরুম থেকে বেরিয়েছি না, কাজ করে রেগে যাচ্ছিলাম। সেই কারণে এসে চুলটা দেখো পুরো ভিজে গেছে, এই পেছনের দিকটা, এই যে তাই জন্য এমনি করে শুয়ে আছি। চুলটা এসি চলছে তো, শুকিয়ে যাবে। দেখাচ্ছি কি রান্না করলাম, দেখাচ্ছি পরে, আসতেছি পরে, সাথে থাকুন। তোমাদের সামনে আসলে, ও হ্যাঁ, আমরা আজকে বাজারে যাবো, আজকে স্যাটারডে না, কাল সানডে। মাছ আছে, একটু মাটনও মাখা, সেই পয়লা বৈশাখের একটু মাটন এক্সট্রা তুলে রেখেছিলাম। পাবদা ফিশও আছে, তবুও সবজি, আলু, পেঁয়াজ টিয়াজগুলো শনিবার, কাল রবিবার বলে আজকে বাজারটা জমজমাট বসে বেশ, মানে সব কিছু পরিপূর্ণ পাওয়া যায়। সেই কারণে আজকে গিয়ে বাজারটা করে আনবো সন্ধ্যেবেলার। সাথে থেকেও আজকে ইচ্ছা আছে এক জায়গায় না, অন্য জায়গায় বাজারে একটু ঘুরে ঘুরে বাজার করবো, দেখি কতটা কি করতে পারি। ঠিক আছে, পরে আসছি। চলো তোমাদেরকে লাঞ্চ মেনু দেখিয়ে দিলাম। এই হলো আমার শুক্তো, সব দিয়েছি, বাট একটা জিনিস কিন্তু ছিল না, ভুল করে বলেছিলাম, ঘরে দেখছি দুধ নেই, বাকি দুর্দান্ত হয়েছে খেতে। এই হলো ভেটকি মাছের মাখো মাখো গ্রেভি ঝোল, আর এই হচ্ছে আমার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। চলো বন্ধু বান্ধব, লাঞ্চ করবো, আজকে অনেক দেরি হয়ে গেল এদের জন্য বসে বসে। আর এখন বাজছে প্রায় 2:30, চলো লাঞ্চ করে নিই আর একটু টিভি চালিয়ে নিই। এই হলো টিভি বন্ধু বান্ধব। মাম নেই এখানে, মাম মাম খাবে, চলো তো, মামাকে চুমু দেয় না। ভাত খাবে না, ভাত মাম্মাম দি ভাত টিনুম করে না, এত টিনুম কেউ করে না যত তুমি করছো। আমরা বেরিয়েছি, যাব হলো ইসেতে, কবরডাঙ্গা বাজারের দিকে যাচ্ছি। আজকে একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। কিন্তু দেখো আমাদের ইটখোলার যে পুকুরটা ছিল, ওই দেখো সব জল শুকিয়ে কেমন করে হয়ে গেছে, ঘাটগুলো নাকি বাঁধাবে, পুকুর বাঁধাচ্ছে, পুরো বাঁধাচ্ছে। ওই যে দূরে কাজ হচ্ছে, চলো। এই ঘাটগুলো সব শুকিয়েছে, কাজ চলছে, এখানে ঘাট বাঁধাবে।
সব কাজ চলছে। চলো আমি ঠিক ক্যামেরা ধরে আছি, তুমি এগোতে থাকো। এই দেখো কাজ চলছে, জল শুকিয়ে গেছে। এখানে দুর্গা ঠাকুর ভাসানো হয়, সব ঠাকুর ভাসানো হয় এখানে। এই ঘাট, এই যে ঠাকুর, কি বসেছে গো এগুলো সব? কাজ হচ্ছে, ও গঙ্গার ধারও কাজ হচ্ছে। অনেক বছর পর এই সাইডটায় আসলাম না, আমরা চলে গেছি এই ইটখোলাতেই ফ্ল্যাটে ছিলাম, এইখান থেকে চলে গেছি তা কত 4.5-5 বছর হয়ে গেল না। এটা দিয়ে নিতে পারতে। সব কাজ হচ্ছে, হ্যাঁ বেশ কাজ হচ্ছে, অনেক কাজ, অনেক বছর লাগবে না। এদের হয়ে গেল এখন চিরস্থায়ী টাইপের। এখানে টালি কি করবে গো? বাহ, হ্যাঁ মানে একটা লেক টাইপের করতে চাইছে বোধহয়, জানো তো, মানুষ এসে আড্ডা মারবে, বসবে, তাহলে কি বলতো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, নোংরা করে ফেলে দেওয়া যায় না। খুব ভালো করেছে। ওই দেখো ওই ফ্ল্যাটটায় আমি থাকতাম, দেখাচ্ছি, ওই দেখো 3 তলা, ওই যে দেখা যাচ্ছে, ওই যে খেজুর গাছের ফাঁকে। দাঁড়াও, তুমি চলে গেলে কেন? ব্যাস দাঁড়াও, আমার ওদিকে ঢুকতে হবে না। ওই যে আমি এই ফ্ল্যাটটায় থেকে বাড়ি কিনেছি, ওই যে দেখছো উপরতলায়, ওইটা, এটা এখানে আমার এসি ফেসি সব লাগানো ছিল। আর যে গ্রিলটা দেখছো, দেখো নিচের তলায় গ্রিল বসানো নেই, ওপর তলায় দেখো ব্যালকানিতে গ্রিল বসানো, ওটা আমি খরচা করে গেছি। এই বাড়িতে কোমোট 2টো নতুন, এই গ্রিলটা, তারপরে আমি গিজার নতুন রেখে গেছি, পর্দা, তারপরে বেসিন, বাসন ধোয়ার স্টিলের পিওর, চলো সব আমি এখানে নতুন করেছিলাম, বাট আমি নিইনি। কিন্তু যখন আমি চলে যাচ্ছিলাম বাড়িওয়ালা খুব কান্নাকাটি করেছে যে আপনার মতন ভাড়াটে আমি পাবো না। 2টো ভাড়াটেই, 2টো বাড়িওয়ালাই বলেছে। চলো একটু এগোই, তারপর আবার দেখছি। আমাদেরকে বলছিল আপনাদের মতো ভাড়াটে খুঁজে দিয়ে যান না। আমরা বললাম কোথায় আমরা খুঁজবো আমাদের মতন, কারণ কোনোদিনও ভাড়ার জন্য তারা কেউ থাকতো না, মানে যে 2টো জায়গাতেই কেউ থাকতো না, দূরে থাকতো 2টো বাড়িতেই। এখন অভিদারা, এখন ঝাঁঝিজি, ও নর বেঙ্গলি, আর অভিদারা থাকে এইখানটাতে, এই গোড়াটায়। কোনোদিন ভাড়ার জন্য চাইতে হয়নি আমার কাছে, আমি নিজের থেকেই ডেকে ফোন করে ভাড়া দিতাম। এটা হলো কবরডাঙ্গার দিকে যেতে গেলে যে চালগোলা, আমরা এই ভেতরের রাস্তা দিয়ে এই যে গঙ্গার পাড় দিয়ে বেরালাম, এটাই চালগোলা। চলো, ও এটা মিশনের কাছটা, আচ্ছা এর পরেরটা, আচ্ছা এটা মিশন চার্চের কাছে, এর পরেরটা, হ্যাঁ ওই যে চার্চ দেখা যাচ্ছে ওই যে। আর এটা হলো অপোজিটে গলি দিয়ে যাচ্ছি। চলো এই ধানগোলা দিয়ে বেরাচ্ছি। যারা আশেপাশে থাকো তারা চিনতে পারবে। এই বেরালাম, এটাকে ধানগোলা বলে। ধানের গোলা ছিল আই থিঙ্ক, তাই কারণে বোধহয় ধানগোলা বলে। এই কবরডাঙ্গার ওই যে মোড় দেখা যাচ্ছে, এই যে কবরডাঙ্গার মোড়। কবরডাঙ্গায় চলে এসছে, এই যে লাইন দিয়ে সব মাছ বসেছে। চলো বসবো। কোন জায়গা থেকে মাছ নিলাম আজকে, এই দেশি ট্যাংরা নিলাম, আর এই পমফ্লেট নিলাম, এটা 800 টাকা করে পড়লো 4টে। এই দেখো ক্র্যাবস, কই, শিং, পার্শে।
কি? দেখিয়েছি লাফা বাপরি। এখান থেকে নিলাম লিখে আর মাছ এসে। কালকের জন্য চিকেন নিতে এসেছি, এখানে পাইকারি দেয়। আমাদের বাড়ির সামনে গাছতলা, বাড়ি থেকে আমাদের 3 থেকে 4 মিনিট লাগে। এই চলে এসেছি পুরনো সেই আমাদের বাজারে। ওখানে গিয়ে মনে হচ্ছে যে কি আমাদের বাজার হারিয়ে ফেলেছি। জোরে চলো, সামনে ক্যামেরা আছে দেখি। ওই চলে এসেছি। না গো, মাছ বসেছে অনেক, বোধহয় ভিড় আছে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছি তো। মাছ বসেছে, হ্যাঁ কাজুরি মাছ। সেদিনকে ইলিশটা ভালো ছিল, ইলিশ আজকেও আছে ইলিশ। ওটা হলো, ওটার জন্য কাজুরি মাছ। এই যে লাফাচ্ছে ট্যাংরাটা, হ্যাঁ তুই দেখ ট্যাংরা লাফাচ্ছে। তার ছবি নেবো? ওই তো, না না ঠিক আছে, আমাকে দাও ওই মাছটা, ওই যে কি যেন কাজুরি মাছ। কি করবো? 500 গ্রাম হ্যাঁ চা নিয়েছিস? দাও ওই যে ওটা তো। হ্যাঁ হ্যাঁ যেমন কাটো। স্পেন্সারের সামনে দাঁড়িয়ে আছি। ঘেমে জল হয়ে গেছে। লোকটা গেছে, সে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, আসে আর না, ও ভেতরে গেছে। খুব টেস্টি হয়। তোমরা যারা আশেপাশে থাকো, ওই কুদঘাটের ওয়ারলেসে পার্কের সামনে বসে। এই দেখোনি তুমি, তাই জন্য দেখছো। তোমাদেরকে এর আগেও তো দেখিয়েছিলাম ব্লগে, দেখোনি, তুলে নিয়ে গেলাম। রঞ্জিতা দুনিয়া বলে গেছিলাম না? 1 ট্রে ডিম দেবেন আর 5 কেজি আলু, 5 কেজি চন্দ্রমুখী আলু আর 1 কেজি পেঁয়াজ আর 1 ট্রে ডিম। আমার ওই যে বেদানা আপেল 8টা দিন। কালকে যে ব্লগটা শুরু করেছিলাম শেষ করতে ভুলে গিয়েছিলাম। তো সবাইকে আগে গুড মর্নিং বলি। আজকে হ্যাপি সানডে, মানে আজকে সানডে, হ্যাপি সানডে সবাইকে। তো ব্লগটা আজকে সানডেতে স্যাটারডেটা আজকে শেষ করছি। সবাই খুব সুস্থ থেকো, গরমে নিজের খেয়াল রেখো, আর দেখতে ভুলো না রঞ্জিতা দুনিয়া। প্লিজ দেখো এবং সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করলে খুব খুশি হব। টাটা, বাই বাই, সি ইউ। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।